ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 1000-এর বেশি ঘরবাড়ি। নিঃস্ব 5000-এর বেশি মানুষ। শনিবার রাতে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে টন্ডো জেলার বিশাল আবাসিক এলাকা। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 10 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলেও অনিশ্চিত ভুক্তভোগী পরিবারগুলোর ভবিষ্যৎ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাতের আধারকে উপেক্ষা করে চারদিকে জ্বলছে দাউ দাউ আগুন। ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পুরো এলাকা। দীর্ঘ 10 ঘন্টার তাণ্ডবে নিঃস্ব 1100-রও বেশি পরিবার। ঘটনা ফিলিপাইনের রাজধানী ম্যানিলার। শনিবার রাত 8টার দিকে টন্ডো জেলার ঘনবসতিপূর্ণ হ্যাপিল্যান্ড এলাকার দুটি ভবনে লাগে আগুন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে নেয় ভয়াবহ রূপ। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে মানুষ। আহত হন বেশ কয়েকজন। রাতভর আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে ফায়ার সার্ভিস। তবে ঘনবসতিপূর্ণ এলাকাটিতে সরু পথ, পানির অভাব ও ঘন বৈদ্যুতিক তারের কারণে দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে আগুন। ফলে তা নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বেশ। এরই মাঝে হামলার শিকার হয় আগুন নেভাতে যাওয়া স্বেচ্ছাসেবীদের একটি গাড়ি। এতে ছড়ায় ক্ষোভ। ভোরের আলো ফোটার কিছুক্ষণ পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। বাড়িঘর, টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব এলাকাবাসী। আর কিছুই রইল না আমাদের। ঘরবাড়ি সব পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাকি নেই। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। যে যেভাবে পারেন এগিয়ে আসুন, হোক সেটা পোশাক কিংবা ঘর তোলার সামগ্রী নিয়ে। জানি না এখন আমরা কি করব। সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সা। কিছুই বাঁচাতে পারিনি। এখন শুধু কর্তৃপক্ষের সাহায্যের দিকেই তাকিয়ে আছি। ধ্বংসস্তূপের মাঝে চলছে অবশিষ্ট কিছু খুঁজে পাওয়ার চেষ্টা। কিন্তু আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পায়নি কিছুই। নিশ্চয়ই মানুষগুলো এখন তাকিয়ে সরকার আর সাধারণ মানুষের দিকে। রেজবানা সায়মা, যমুনা নিউজ।